ভিডিওর স্টার্টিং দেখে কি আদৌ মনে হচ্ছে আমি এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি? আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে এবং প্রত্যেকবারের মতো প্রথমবার যখন আমি শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম নর্থ বেঙ্গলের দিকে, তখনও আমার প্রথম ট্রেন হয়েছিল দার্জিলিং মেল এবং এবারও আমি আগস্ট মাসে আবার শুরু করেছি দার্জিলিং মেল দিয়ে যাত্রা। এবার প্রশ্ন হচ্ছে, আবার কি আমি দার্জিলিং বা সিকিম এরকম কোনো দিকে যাচ্ছি? একদমই নয়। এবং কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 2 3 4 3 দার্জিলিং মেল শিয়ালদা টু হলদিবাড়ি, কিন্তু আমাদের জার্নি হচ্ছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। মালদা টাউনে পৌঁছানো, সেখানে 3:58 থেকে ট্রেন অলরেডি। We build this castle of sand, we hear the rush in the wind, yeah we were closer than friends, I hope that we could withstand, but now when I fall and when I cry। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যখন নর্থ বেঙ্গলের দিকে যতবারই যাত্রা শুরু করি না কেন, প্রত্যেকে আমাকে একটা কথা জিজ্ঞেস করে, ভাই তুই বৃষ্টির সময় কেন যাস? আরে বাবা, যারা পাহাড় প্রেমী আর কি, তারা বৃষ্টির সময় পাহাড়ের যে দৃশ্য সেটাই কলকাতায় থাকলে তো মিস করে ফেলে। আমাদের কামরা হচ্ছে S4, আর নর্মালি আমি নর্থ বেঙ্গলে যতবার গেছি স্লিপারই প্রেফার করি, কেননা অন্যান্য সাইডে মানে যখন ট্রেনটা বিহারের উপর দিয়ে যায় তখন যে ভিড়টা হয় নর্থ বেঙ্গলে সেটা হয় না। 10:05 আমাদের ট্রেন ছাড়বে আর মাত্র 2-3 মিনিট বাকি। ট্রেনে উঠলাম সবে। আমি ট্রেনে উঠেই ফার্স্টে যেটা প্রেফার করি যে একটা ক্লিনিং টয়লেট বাথরুম, তো সেটা যদি আমি তোমাদের একটু দেখাই। ট্রেনের টয়লেটটা যদি আমি তোমাদের দেখাই একটু। আচ্ছা, আমি ইন্ডিয়ান টয়লেটে ফার্স্টে তোমাদের একটু যদি দেখাই, তো মোটামুটি শুরুতে দার্জিলিং মেল যেমন থাকে আর কি, আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলি, ট্রেনের শুরুতে থাকে একরকম, কিন্তু মোটামুটি 2-3টে স্টেশন পার করার পর ট্রেন হয়ে যায় খারাপ অবস্থা। আচ্ছা, এটা আমি দার্জিলিং মেলে যত সময় আগে হয়তো দেখিনি, মানে ফ্ল্যাশ করার এই যে সুইচটা, এর আগে যখন উঠেছিলাম মানে মোটামুটি বছর দেড়েক আগে, দার্জিলিং মেলের মাঝে আমি অন্যান্য ট্রেন উঠেছি, কিন্তু দার্জিলিং মেলে এটা আমি ফার্স্ট দেখলাম। এই হচ্ছে দার্জিলিং মেলের টয়লেটের ব্যাপার। একদম কারেক্ট টাইম 10:05 কিন্তু ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়লো। এবং সবাইকে একটু জানিয়ে রাখি, কিন্তু এই দার্জিলিং মেল নর্মালি কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, আর তার উল্টো দিকে 13 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়েছিল ওটা হচ্ছে আজমের, আর কি শিয়ালদা আজমের যে ট্রেন। এবং আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। এবার সে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, তবে ট্রেনের ভিতরে রয়েছে আলো। দেখো বেসিনের অবস্থা দেখো, মানে ট্রেন এখনো চলা শুরু করতে পারেনি, মোটামুটি 20 মিনিট হলো ট্রেন চলা শুরু করেছে, বেসিন ভরে গেছে, আর সেই জল মানে ট্রেনের ধাক্কায় সেই জল একদম দেখো পড়তে পড়তে একদম এই অবস্থা। এই হচ্ছে ট্রেনের অবস্থা, মানে স্লিপার ক্লাসেও আসা সেটাই যাও, আমি এসিতেও এই একই অবস্থা দেখেছি, এই যে পড়ছে। বর্ধমান থেকে ট্রেন এখন ছেড়ে বেরিয়ে পড়লো, এখন বাজে 11:48, মানে মোটামুটি ট্রেনটা 11:35 এখানে পৌঁছানোর কথা ছিল, সেখানে 47 দিকে দাঁড়ালো, মিনিটখানেক দাঁড়ালো, তারপর ছেড়ে দিল। এবার একটা কথা আমি আগে একটু বলে রাখছি যে কলকাতাবাসীদের জন্য, মানে যারা নর্থ বেঙ্গলে যায় তাদের জন্য দার্জিলিং মেল কিন্তু একদম বেস্ট আমি বলবো। এর কয়েকটা কারণ আছে। আমার কেন দার্জিলিং মেলটা বেস্ট লাগে তার জন্য দুটো কারণ আমি বলি। ফার্স্ট হচ্ছে গিয়ে এটা খুব কম স্টেশনে দাঁড়ায়, মোটামুটি 5টা স্টেশনে দাঁড়ায়। বর্ধমান, একটু আগে বর্ধমান ছাড়লো, এরপরে হচ্ছে সোজাসুজি চলে যাবে হচ্ছে গিয়ে বোলপুর, তারপরে সরাসরি মালদা টাউন, তারপর কিশোরগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি, তারপর জলপাইগুড়ি, তারপর হলদিবাড়ি হচ্ছে এটা লাস্ট স্টেশন। কিন্তু নিউ জলপাইগুড়ি অব্দি এটা 572 কিলোমিটার, কিন্তু সকাল 8:05 মধ্যে তোমাকে পৌঁছে দিচ্ছে। মানে সকাল সকাল যারা মোটামুটি দার্জিলিং বা গ্যাংটক ওই সাইডের দিকে যায়, তো তাদের জন্য কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনটা একদম
বেস্ট বলে মনে হয়। এবং সকালবেলা, এবার যত সকাল তুমি, যেটা আমি আগেও ভিডিও বলি, যে যত সকাল তুমি এনজিপি পৌঁছবে তত তাড়াতাড়ি তুমি ওখান থেকে ট্যাক্সি ধরে তোমার স্পটগুলোতে পৌঁছতে পারবে। তো এই কয়েকটা কারণের জন্য মানে আরও অন্যান্য ট্রেন আছে, কাঞ্চনকন্যাও বেস্ট আমি বলি। কাঞ্চনকন্যাও ভালো, কিন্তু দার্জিলিং মেল বেস্ট। এবার ট্যুরিংয়ের জন্য অনেকে আবার দার্জিলিং মেল বেশি প্রেফার করে। আমাদের জার্নির আপডেট যদি বলি, এখন বাজে 4:10 আর আমরা এসে পৌঁছেছি অলরেডি মালদা টাউনে, যেখানে 4:15-তে মালদা টাউনে পৌঁছানোর কথা। সেখানে 3:58-তে কিন্তু ট্রেন অলরেডি মালদায় চলে এসেছে এবং 4:25-এই কিন্তু এখন ট্রেন ছাড়বে। এরপরে কিষানগঞ্জ রয়েছে। আর যখন ট্রেন বোলপুরে কিন্তু পৌঁছেছিল মারাত্মক বৃষ্টি, তখন ট্রেনে আর নামতেও পারিনি, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে এই মালদা টাউনে পৌঁছানোর পরই ঘুমটা আমাদের ভাঙলো। এরপরে কিষানগঞ্জ, তারপরে কিন্তু আমাদের সরাসরি চলে যাব নিউ জলপাইগুড়ি। এখন বাজে 4:25 আর ট্রেন মালদা টাউন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে তো কিষানগঞ্জ, আর মাঝরাতে কিন্তু ফারাক্কা ক্রস করেছিল, তখন ঘুমের মধ্যে ছিলাম, বৃষ্টিও পড়ছিল খুব, কিছু টের পাইনি। আর স্টেশনে এই সময়, এটা আগস্ট মাস, এই বৃষ্টির সময় কিন্তু স্টেশনে দেখলাম কয়েকজন আম বিক্রি করছে, মালদার আম নিয়ে টেনে একজন দেখলাম কিনলো। কতটা ভালো কি সেসব বোঝা যাচ্ছে না। ভোরবেলার প্ল্যাটফর্ম, একদম ফাঁকা প্ল্যাটফর্ম, আমরা ছেড়ে আমের দেশ মালদা ছেড়ে এগোচ্ছি আমরা। ট্রেন এখন ক্রস করছে মাগুরজান। পরিত্যক্ত স্টেশন থেকেই বোঝা যাচ্ছে ট্রেন যে খুব একটা দাঁড়ায় না। লাইনের ঘাসের অবস্থা দেখে তোমরা বুঝে গেছো। সকাল হয়ে গেছে, আকাশে মেঘ, দারুণ একটা ওয়েদার, হাওয়া খেতে খেতে ট্রেন জার্নি। এখন বাজে 7:05 আর ট্রেন কিষানগঞ্জে জাস্ট এক্ষুনি ছাড়লো। 7:01 এখানে পৌঁছেছিল, 7টা বাজে ছেড়ে দিল। মাত্র 2-3 মিনিট এখানে দাঁড়িয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু 6:25-এ পৌঁছানোর কথা ছিল। কিষানগঞ্জ ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো এই জায়গাটার নাম কিষানগঞ্জ কেন? কিষানগঞ্জ অ্যাকচুয়ালি পরে হচ্ছে বিহারের মধ্যে, ঠিক আছে? আর এখানকার নাম কিষানগঞ্জ, তার একটা কারণ হচ্ছে ঢাকার যে নবাব ছিল তার নাম ছিল কবির। এই জায়গায় এক হিন্দু সাধক এসেছিল। সেই হিন্দু সাধক যখন নাম শুনেছে এখানকার নাম আলমগঞ্জ, তখন আগের নাম ছিল আলমগঞ্জ। সেই আলমগঞ্জ নাম শুনে সে এই জায়গাটায় প্রবেশ করতে অস্বীকার করে। তো তারপর পরবর্তীতে সেই কবিরুদ্দিন এই কথাটা শোনে যে কেন সে অস্বীকার করেছিল, কারণ এখানকার এলাকাটার নাম ছিল আলমগঞ্জ, এখানকার নদীটার নাম ছিল রমজান, তারপর এখানকার যে নদীর জমিদার বা নবাব তার নাম ছিল কবিরুদ্দিন। এইসব নাম শুনে এখানটায় অস্বীকার করে সেই নবাব জায়গাটার নাম চেঞ্জ করে অনেকে আছে যারা এরকম ট্রেনের এই জার্নিটাই দেখতে পছন্দ করে, মানে ট্রেনের দু সাইডের জার্নি, ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে, এগুলোই খুব এনজয় করে। তাদের জন্য কিছু ক্লিপস আমি রাখছি, দুপাশের অসাধারণ দৃশ্য। আচ্ছা, আরেকটা কথা একটু জানিয়ে রাখি যে এই দার্জিলিংয়ের টিকিট কারা কাটে। মোটামুটি যারা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং ওই সাইডটায় যারা একটু যায় তারা দার্জিলিং ঠিক আছে, কিন্তু যারা সান্দাকফুর দিকে যায়, সান্দাকফু তারপর পেলিং ওই সাইডটায়, তারা কিন্তু দার্জিলিং মেল না, তারা কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস বেশি প্রেফার করে। আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি বলবো ভিডিওর লাস্ট, ঠিক আছে? এখন বাজে 7:41 আর এনজিপি ঢুকতে আর কিছু সময় বাকি। এবং এই এনজিপি ঢুকতে ঢুকতে কিন্তু সমতলের চা বাগান আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে পড়বে। আর একটু আগে কিছুক্ষণ আমি মাঝে মধ্যে কিন্তু আনারসের বাগান এখানে দেখছিলাম। এই বৃষ্টির সময়ে এই পজিশানে অনেক আনারসের চাষ হয়, এই দুপাশে ট্রেন যেতে যেতে আমি দেখতে পেলাম, এবং এরপরে দেখতে পেলে তোমাদের আমি দেখাচ্ছি। এখন বাজে 7:45 আর আমি যদি তোমাদের ট্রেনের দুপাশের ভিউটা যদি একবার একটু দেখাই, এটা হচ্ছে ট্রেনের বাঁ দিকের দৃশ্য। দেখো চা বাগানের দৃশ্য, সব চা বাগান। এনজিপি ঢুকতে না ঢুকতে আমরা চা বাগান পেয়ে গেছি। আর এবার এই পাশে দৃশ্য,
আবার একটা ইন্টার স্টেশন ক্রস করছি, চটের হাট নাম। এটাও সেই একই অবস্থা, পরিত্যক্ত, ঘাস জমে গেছে স্টেশনে, মানুষজন তো খুব আসেই না এই স্টেশনে বললে চলে। এনজেপি ঢুকতে আর মাত্র কিলোমিটার 2 বাকি। এখানে কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়িয়েছিল, আবার চলা শুরু করেছে। আমি তো ভাবছিলাম যে এখানে দাঁড়াতে দাঁড়াতে 8:30 বাজাবে, যাই হোক এখন বাজে সকাল 8টা, মোটামুটি 8টা 5-10-এর মধ্যে বলা যায় এনজেপি আমরা ঢুকে যাবো। Shiala Thalibari Superfast Darjeeling has arrived on platform number 1. Thank you. দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশন থেকে বেরিয়ে। এনজেপির সাইনবোর্ড পিছনে দেখাই যাচ্ছে। আমাদের ট্রেন 8:11-তে এসে পৌঁছেছে এনজেপিতে, 8:05-এ পৌঁছানোর কথা, একদম টাইমেই বলা যায়। তো বলবো জার্নি কেমন ছিল? আমি বলবো জার্নি কিন্তু খুবই ভালো ছিল। এবং তোমরা যারা এই দার্জিলিং মেল প্রেফার করো, আমি বলবো যে একদম নিশ্চিন্তে টিকিট কাটতে পারো। আমি কখন টিকিট কেটেছিলাম? আমি কিন্তু নর্মালি মাস 2 আগে টিকিট কাটি, কিন্তু নর্মালি যদি সিজন থাকে, সিজনের সময় কিন্তু তুমি দার্জিলিংয়ের টিকিট পাবে না, মানে মিনিমাম 2-3 মাস আগে কাটতে হবে, এরকম কদিন আগে কাটতে পাবে না, দরকার তৎকাল কাটতে হবে। হবে আরেকটা কথা, আগের ভিডিওতে, এর আগে ধৌলি এক্সপ্রেসের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, সেখানে আমি টিকিট ফেয়ার মেনশন করতে ভুলে গিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি এই দার্জিলিং মেলের যে 4টে কম্পার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটার আমি টিকিট ফেয়ার মেনশন করতে চাই। প্রথমে আমি যেহেতু স্লিপার টিকিট বুক করছি, স্লিপার প্রাইস হচ্ছে 360 টাকা। তারপর হচ্ছে থার্ড ক্লাস এসি, তোমার 945। তারপর সেকেন্ড ক্লাস এসি হচ্ছে 1325, আর তারপরে ফার্স্ট ক্লাস এসি হচ্ছে 2205। তো এই হচ্ছে টিকিট ফেয়ার। এবং দার্জিলিংয়ের জার্নি খুবই কমফোর্টেবল, 572 কিলোমিটার, 10:05-এ ট্রেন ছাড়ে এবং 8:05-এ এসে কিন্তু এনজেপি পৌঁছে দেয়। সেই স্টপেজ হচ্ছে হলদিবাড়ি, যেটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করতে হবে। এখন আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে কোথায় যাব? শিলিগুড়ি থেকে যাব আমরা হচ্ছে পানি ট্যাঙ্ক, এবং সেখান থেকে কোথায় যাব? সেখান থেকে যাব কালিম্পংয়ের দিকে। এবং আমাদের এবার আগস্টের নর্থ বেঙ্গলের ট্রিপটা কিন্তু কালিম্পংয়ের দিকেই হতে যাচ্ছে। তো এর পরের সিরিজগুলো পরপর সমস্ত আসবে। কানেক্টেড থাকো চ্যানেলের সাথে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে জানাচ্ছি বিদায়, সুস্থ থেকো, ভালো থেকো। যেতে হবে এখন শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্ক, পানি ট্যাঙ্ক থেকে সরাসরি কালিম্পং। পাহাড় আমি আসছি।